এই গল্পটি সম্পূর্ণরূপে কল্পনাপ্রসূত। এর সাথে কোনো বাস্তব ব্যক্তি, ঘটনা বা স্থানের মিলিয়ে দেওয়া ঠিক নয়। কোনো চরিত্র বা ঘটনার সাথে বাস্তব জীবনের কোনো মিল থাকলে তা সম্পূর্ণরূপে কাকতালীয়। এই গল্পের উদ্দেশ্য শুধুমাত্র বিনোদন। নমস্কার বন্ধুরা, আমি রূপম আর আপনারা শুনছেন রূপম স্টোরি লাইন্স। আজ আমাদের বিশেষ নিবেদন, সততার শেষ পুরস্কার। গল্পটা শুরু হচ্ছে, শুনতে থাকুন। এক সময় বাংলার এক প্রত্যন্ত গ্রামে রমেশ নামে এক কাঠুরে থাকত। গ্রামটা ছিল নদী, মাঠ আর জঙ্গলে ঘেরা। সকালে সূর্য উঠলেই রমেশ কাঁধে কুঠার নিয়ে জঙ্গলের পথে রওনা দিত। তার সংসারে খুব একটা সুখ ছিল না, ছোট কুঁড়ে ঘর, অসুস্থ মা আর স্ত্রী সীতা। তবু রমেশের মুখে কোনোদিন অভিযোগ শোনা যেত না। গ্রামের লোকেরা বলত, রমেশ গরিব ঠিকই, কিন্তু মানুষটা সোনার। কারণ রমেশ ছিল ভীষণ সৎ। এক টুকরো কাঠ বেশি পেলেও সে কখনো চুরি করত না। বাজারে কাঠ বিক্রি করতে গেলে ওজন কম পড়লেও সে নিজে থেকেই বলত, দাদা একটুখানি কম হয়েছে। একদিন বর্ষাকাল, আগের রাত থেকেই ঝুম বৃষ্টি, নদী ফুলে ফেঁপে উঠেছে। সীতা বারবার বলছিল, আজ যেও না, জল অনেক বেড়েছে। রমেশ মৃদু হেসে বলল, না গেলে আজ রান্না হবে কি করে। সে কুঠার নিয়ে বেরিয়ে পড়ল। জঙ্গলে ঢুকে সে বড় একটা গাছ কাটতে শুরু করল। হঠাৎ মাটিতে পা পিছলে গেল। ভারসাম্য হারিয়ে কুঠারটা ছুটে গিয়ে সোজা নদীতে পড়ে গেল। টুপ করে শব্দ। রমেশ স্তব্ধ হয়ে গেল। ওই কুঠারই তার জীবনের একমাত্র ভরসা। কুঠার ছাড়া সে কাজই করতে পারবে না। নদীর জল ছিল গভীর আর ভয়ানক স্রোত। কিছুক্ষণ তাকিয়ে থেকে রমেশ নদীর ধারে বসে পড়ল। চোখ দিয়ে টপটপ করে জল পড়তে লাগল, কিন্তু সেটা বৃষ্টি না, চোখের জল। রমেশ বলল, হে ভগবান, আমি তো কোনোদিন কারো ক্ষতি করিনি, আজ আমার সঙ্গে এমন কেন। ঠিক তখন নদীর জলের মধ্যে অদ্ভুত একটা আলো দেখা গেল। ধীরে ধীরে জল থেকে উঠে এল এক অপূর্ব সুন্দরী নারী, নদীর পরী। তার গায়ে জলমাখা আলো, চোখে গভীর মায়া। পরী কোমল কণ্ঠে বলল, কেন কাঁদছ কাঠুরে। রমেশ ভয়ে আর বিস্ময়ে কাঁপতে কাঁপতে সব কথা বলল। পরী কিছু না বলে নদীতে ডুব দিল। কিছুক্ষণ পর সে উঠে এল, হাতে ঝকঝকে সোনার কুঠার। পরী জিজ্ঞেস করল, এই কুঠারটাই কি তোমার। রমেশ এক মুহূর্ত দেরি না করে বলল, না দেবী, আমার কুঠার লোহার, এটা আমার নয়। পরী আবার নদীতে ডুব দিল। এবার সে নিয়ে এল রূপোর কুঠার। এটা? পরীর প্রশ্ন। রমেশ মাথা নাড়ল, এটাও নয়। শেষবার পরী নদীতে ডুব দিল। অনেকক্ষণ পর সে উঠল রমেশের পুরনো, মরচে ধরা লোহার কুঠার নিয়ে। রমেশ আনন্দে উঠে দাঁড়াল, হ্যাঁ, এটাই আমার। পরী মুচকি হেসে বলল, তুমি সত্যিই বিরল মানুষ। লোভ থাকলেও তুমি মিথ্যা বলনি। এই বলে সে 3টি কুঠারই রমেশের হাতে তুলে দিল। রমেশ অবাক হয়ে বলল, না দেবী, আমি শুধু আমারটাই নেব। পরী বলল, এই পুরস্কার তোমার সততার। রমেশ কাঁদতে কাঁদতে প্রণাম করল। কিন্তু গল্প এখানেই শেষ নয়। গ্রামে ফিরে রমেশ সব কুঠারের কথা সবাইকে বলল। গ্রামের এক লোভী কাঠুরে, মাধব, সব শুনে মনে মনে ফন্দি আঁটল। পরদিন সে ইচ্ছা করে নিজের কুঠার নদীতে ফেলে দিল। তারপর জোরে জোরে কাঁদতে লাগল। সত্যিই নদীর পরী এল। প্রথমে সোনার কুঠার দেখিয়ে প্রশ্ন করতেই মাধব চিৎকার করে বলল, হ্যাঁ হ্যাঁ, এটাই আমার। পরী রেগে আগুন হয়ে গেল, মিথ্যেবাদী। এই বলে সে মিলিয়ে গেল। মাধব নিজের কুঠারটাও আর ফিরে পেল না। এদিকে রমেশ ধীরে ধীরে নিজের জীবন বদলাতে লাগল। সে আর লোভী হয়নি। সোনা রূপো বিক্রি করে সে গ্রামের দরিদ্রদের সাহায্য করল। অসুস্থ মায়ের চিকিৎসা করাল, গ্রামের স্কুলে দান করল। লোকেরা বলতো, রমেশ শুধু সৎ না, সে ভালো মানুষ। বছর পেরোল, রমেশ ধনী হল, কিন্তু অহংকারী হল না। আজও সে সবাইকে একটাই কথা বলত, লোভে পড়ে যা পাই না, তা চাইনি বলেই যা দরকার ছিল সব পেয়েছি। গল্পের শিক্ষা, সততা হয়তো সঙ্গে সঙ্গে ফল দেয় না, কিন্তু শেষ পর্যন্ত তার পুরস্কার নিশ্চিত। বন্ধুরা, শেষ হলো আজকের গল্প। গল্পটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক করবেন। আর আমাদের চ্যানেলে নতুন না থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, এরকম আরও নতুন নতুন গল্প শোনার জন্য। আজকের মতো এখানেই রাখছি। পরের দিন দেখা যাচ্ছে একটা ধামাকাদার নতুন গল্পের সাথে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর অবশ্যই রূপমের স্টোরি লাইন্স শুনতে থাকুন। ধন্যবাদ।